সো বন্ধুরা, তালিতে প্রোগ্রাম চালু হয়ে গেছে। আর আজকে তালিতে কিন্তু স্পেশাল আরও একটা চং নিয়ে এলাম, সাথে চং এক্সট্রা আনা রয়েছে এবং এলটি ইউনিট এক্সট্রা এনেছি। আর কিভাবে নিয়ে আসি লোডিং করে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন। তো চলুন এরপর কোথায় চং কেটেছি আপনাদেরকে দেখতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটার মাথাইতে একটা চং দিয়েছি, আর ব্যাকেতে কিন্তু আরও দুইটা, অর্থাৎ মোট 3টে চং এই বাড়িটার মধ্যে দিয়েছি। এবার আপনাদেরকে আজকে দেখাবো যে আমি একটা 700 মেশিন দিয়ে কিভাবে 10 থেকে 12টা চং কিন্তু খাটিয়েছি। তো চলুন এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে এটা হচ্ছে ক্লাব, আর ক্লাবের সামনে কিন্তু রয়েছে আমার বক্সের সেটআপগুলো, আর সামনেই কিন্তু সরস্বতীর মন্দির, সেখানে ফুল দিয়ে সাজানো চলছে। আর ডান দিকের এই বটগাছটার ওপরে কিন্তু চারদিকে 4টে চং দেওয়া রয়েছে। আর ডান দিকে এই বাড়িটার ছাদে কনেতে দেখছেন আরও একটা ফিডব্যাক হিসাবে চং দেওয়া রয়েছে। আর মাঠের দিকে, অর্থাৎ এই যে গর্তটা অনুষ্ঠান হবে ওই দিকেও কিন্তু একটা ওই বাড়িটার সেই দিক থেকে চং দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে আর কত দূরে আমি চং দিয়েছি। তো মোটর সাইকেল নিয়ে ক্যামেরাটা অন করে আপনাদেরকে এটাই দেখিয়ে দিতে চাইছি যে কত দূরে দূরে কত লংয়ে কিন্তু চং খাটানো হয়েছে। তো চলুন দেখুন এবারে কোথায় চং দিয়েছি। এই যে আসুদ গাছটা দেখতে পাচ্ছেন, এই আসুদ গাছটার একদম ওপরে দাঁড়ান, জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 4টে টিএমএস সাউন্ডে চং চারদিকে বাঁধা হয়েছে, অর্থাৎ দুটো আসুদ গাছে 4টে 4টে 8টা এবং দুটো ছাদে মিলে 4টে। তো আজকে আবার উঠে গেল এই গাছটাই। তো আগের দিন একটা গাছে দিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে কিন্তু আরও 4টে চং এই বট গাছটাই কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম দেখতে পাচ্ছেন সুমন ভাই উঠেছে কতটা দূরে, একদম ওই দূরে চলে গিয়েছে। ঠিক আছে, কৌশিক কটা উঠলো পরে? দুটো উঠেছে, এখনো দুটো বাকি আছে। আর দুটো বাকি আছে না? ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্লাবের ছেলেরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে। গ্লাস পাওয়া যায়নি, গ্লাস কাটতে হবে, কেটে গ্লাসে জল দিয়ে আর বোস করে দিতে হবে। এই ফুলটাও ফুটে যাবে, দেখতেও ভালো লাগে। যারা দেখবে তাদেরও মনের ফুল ফুটে যাবে। বলো, একদম নিচেটা সাজানো হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ক্লাবের ছেলেরা কিরকম পরিশ্রম করছে, রাত জেগে রাত 2টো থেকে এভাবে ফুল সাজাচ্ছে। ঠিক আছে, নিচেটা সাজানো হয়ে গেছে, এবার এই উপরের অংশটা সাজানো হবে। আর ভেতরেও দুজন কিন্তু সাজাচ্ছে, দেখাই। দেখুন, বাহ, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, অবভিয়াসলি অসাধারণ। এর মাঝে মাঝে একটা করে গোলাপ দেবে না? ডগেতে একটা করে অন্তত গোলাপ বেঁধে দাও, গোলাপের সেন্টটা তো ভালো লাগবে না? গোলাপ গোলাপ আছে তো, শুকিয়ে যাচ্ছে এগুলো। নিউ যুব সংঘ স্পোর্টিং ক্লাব। আর দেখতে পাচ্ছেন পুজোর কিন্তু জোরদার আয়োজন চলছে, ক্লাবের ছেলেরা কিন্তু একদম ফুলটুল দিয়ে খাচ্ছে। আর আমার বক্সটা এখানে রয়েছে, তো এই বক্সগুলো সব কালকে নামিয়ে দেওয়া হবে নিচে। কালকে যখন অনুষ্ঠান হবে তখন নিচে নামিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো নিচে দুটো বেস আর দুটো 4D বক্স এনেছি। আর এটা হচ্ছে ক্লাব ঘর, আর এইখানটায় মেশিনগুলো আছে। বাপরে, এখানটা কি আগোছালো করে গেছে ক্লাব ঘরটা ছেলেগুলো। ক্লাব ঘর এরকমই হয় বোধহয়, তাই না? ঠিক আছে, আচ্ছা, এখানে মেশিন বলতে আমার বাস দেখুন, এখানে হচ্ছে একটা স্টেবিলাইজার রয়েছে, আর ওপরে 5K দুটো রয়েছে, আর ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার। এটা আমার না, এটা হচ্ছে মলয়ের। ঠিক আছে, আমার কাছেই রয়েছে ডিবিএক্স এর ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার। তো এই ইকুয়ালাইজারটার রেজাল্ট কিন্তু খুব ভালো বন্ধুরা। ঠিক আছে,
বড় বড় সেটআপের ভিডিও বানাতে যাই, সেখানে সবাই কিন্তু চাপা দিয়ে রাখে অনেকে। আর এবারে আমি ইয়েতে গেলাম, যেটা হচ্ছে ভবানীচর কম্পিটিশনে গেলাম, অনেক সেটআপকেই দেখেছি যারা কিন্তু চাপা দিয়ে রাখেনি, খোলা আছে। এবার মেন যারা খেলোয়াড়, ঠিক আছে, তো তাদের কিন্তু চাপা দেওয়া রয়েছে, যেটা মনে হয় করেছেন। তো এই সেটিং, আমার সেটিংটা দেখুন আপনারা, যারা আমার মতো মাইকালা বন্ধু আছেন যাদের ছোটোখাটো সেটআপ, তারা এই সেটিংয়ে একবার বাজাবেন, ঠিক আছে। দেখতে পেয়েছেন আমি কীভাবে বেঁধেছি, দাঁড়ান দূর থেকে দেখাই, দেখুন এইভাবে ঢেউটা আছে, বাস। সিঙ্গেল ব্যান্ডই হোক, ডুয়াল ব্যান্ডই হোক, এইভাবে কিন্তু সাজিয়ে দেখবেন, বাজাবেন একবার বাজিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কীরকম বাজছে, ঠিক আছে। অবভিয়াসলি ভালো বাজবে, ভালো রেজাল্ট আছে, কারণ এটা কিন্তু স্ট্রোকের সাথে বাঁধা হয়েছে, মানে এটা দিয়ে নট ফর বেসের জন্য কিন্তু এটা না, বেসের জন্য হলো পুরো এই মানে টোন সেকশনটা পুরো চেপে দিতে হবে। এটা আমি বেঁধেছি কিন্তু রেঞ্জের জন্য, পাল্লা বক্সের রেঞ্জের জন্য। কে ডাকছে রে? ও মাইখানা, আচ্ছা চং তুলবে ডাকছে, আচ্ছা যাচ্ছি দাঁড়া। তো এই যে ইকুয়ালাইজারটা, এটা কিন্তু বেস্ট 231 231S মডেল, ঠিক আছে, ডিবিএক্সের। তো এটা খুব ভালো রেজাল্ট আছে, সাথে ডডের কিন্তু ইকুয়ালাইজারগুলো ভালো। আর দেখুন পুরনো ইকুয়ালাইজারগুলো না রেজাল্ট অনেক বেটার, কিন্তু পুরনো পাবেন কোথায় বলুন তো? পুরনোগুলো আবার যারা বিক্রি করছে অনেকে আমার কমেন্ট করে, দাদা পুরনো ডডের ইকুয়ালাইজার আছে, ডিবিএক্সের আছে, পাওয়া যাবে, কিন্তু পুরনোর আবার দাম বেশি বলছে। আর এই যে দেখছেন SM6 এর মিক্সার, ঠিক আছে, এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কাছে, যারা ছোটোখাটো মাইকালা আছে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে SM6 মিক্সারটা হচ্ছে কম দামের, মানে কম পয়সায় ভালো খাবার যাকে বলে। SM6 মিক্সার দিয়ে আপনারা যে কোনো জায়গায় ফিল্ডে ভাড়া খাটতে পারবেন, কারণ SM6 মিক্সার হচ্ছে খুব কম দামে, ঠিক আছে, মাত্র 32-3300 টাকা দাম। তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সাউন্ডটাকে অপারেট করা যায়, কম দামের মধ্যে বলছি আমি, ভালো মিক্সার বলছি না, ভালো মিক্সার মানেই দামি, যত দামি নিতে পারবেন তত ভালো। কিন্তু ছোটোখাটো মাইকেলাদের কাছে SM6 এর ভাই গুরুত্ব আছে, আমার কাছে অনেক গুরুত্ব। আমি SM6 এর মিক্সার 3টে কিনেছি, 3টে দিয়ে আমি 3 জায়গায় ভাড়া কাটি, 3 জায়গায়, ঠিক আছে। এবং যেমন করে খুশি ওকে ইউজ করা হয়, খারাপ বলতে ওর কোনো সুইচ হয়তো বসে যায়, সেটা বাগিয়ে নিই। আর চার্জারটা প্রচুর পুড়ে, এর চার্জারটা পুড়ে যায় লুজ মেরে, তো সেই জন্য চার্জারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো বন্ধুরা, দুটো 5K স্ট্রেঞ্জার মেশিন, আর এদিকে রয়েছে SM6 মিক্সার, আর ওদিকে 250, আর তার সাথে আজকে আরও একটা অ্যাম্পলিফায়ার এনেছি। কোথায় গেল? এই যে আর একটা 700 এনেছি, ঠিক আছে, কারণ 14-15খানা কি 16খানা চং দেবো, ঠিক আছে। চং ওখানে খাড়া আছে 4টে দেখলেন, এখানে দেখুন একটা রয়েছে, আবার এখানে একটা রয়েছে, আরও হয়তো 2-4টে নিয়ে আসবো, মানে কি স্টেজটা সাজানো হবে, স্টেজটা সাজানোর পর যেমন প্রয়োজন সেই অনুযায়ী চং খাটাবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানে অনুষ্ঠান দেখতে আসুন, অনেক জমজমাট অনুষ্ঠান হবে, যারা দূর থেকে আসবেন কোনো অসুবিধা নেই, এখানে থাকতে পারবেন, একদম খোলামেলা জায়গা, নদীর পাড়ের ভেতরে, কোনো অসুবিধা হবে না।